हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपीकांत राधाकांत नमस्ते। नमो ब्रह्मण्य देवाय गौरामणहिताय जगतीताय कृष्णाय गोविंदाय नमः। नमस्ते वासुदेवाय कृष्णाय परमात्मने सच्चिदानंद रूपाय गोविंदाय नमः। यस्माज्जातं जगत्सर्वं यस्मिन्नेव विलीयते येनेदं धार्यते सर्वं तस्मै श्रीकृष्णाय नमः। नमस्ते श्री भगवते वासुदेवाय नमस्ते श्री भगवते वासुदेवाय नमस्ते। হিংসা ও মাংস খাওয়ার নিন্দা এবং মাংস না খাওয়ার প্রশংসা। বিষয়বস্তুটা হল যে হিংসা ও মাংস খাওয়ার নিন্দা। মাংস খেলে কী হয় এবং মাংস না খেলে কী হয় এই কথাটা। বৈশপায়ন ঋষি জিজ্ঞেস করছেন, বৈশপায়নকে বললেন, বৈশপায়ন বললেন, জন্মেঞ্জয় মহাতেজস্বী রাজা যুধিষ্ঠির সরসজ্জায় শায়িত পিতামহ ভীষ্মকে পুনরায় প্রশ্ন করলেন। ভীষ্ম যখন সরসজ্জায় শায়িত আছেন তাকে জিজ্ঞেস করছেন, যুধিষ্ঠির জিজ্ঞেস করলেন, পিতামহ দেবতা ঋষি ও ব্রাহ্মণগণ বৈদিক প্রমাণানুসারে সর্বদা অহিংসা ধর্মের প্রশংসা করে থাকেন। অহিংসা পরম ধর্ম, তাই বলছে যে অহিংসা ধর্মের প্রশংসা করতে হয়। সুতরাং আমি জানতে চাই মন বাক্য ও ক্রিয়ার দ্বারা হিংসা আচরণকারী মানুষ কীভাবে এই দুঃখজনক পরিণাম থেকে মুক্তি লাভ করতে সক্ষম। অহিংসা ধর্মের প্রশংসা সব শাস্ত্রেই বলছেন। সুতরাং আমি জানতে চাই মন বাক্য ও ক্রিয়া কাজ দ্বারা হিংসা আচরণকারী মানুষ কীভাবে এই দুঃখজনক পরিণাম থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয়, কী করে এরা তাহলে একটা মুক্তি পাবে। তখন ভীষ্ম বলেন, যুধিষ্ঠির ব্রহ্মবাদী পুরুষেরা মনের দ্বারা বাক্যের দ্বারা এবং কর্মের দ্বারা হিংসা না করা এবং মাংসাহার না করা এই চারিটি উপায় দ্বারা অহিংসা পালনের কথা বলেছেন। যেটা জ্ঞানী ব্রহ্মবাদী পুরুষেরা মনের দ্বারা বাক্য দ্বারা কর্মের দ্বারা হিংসা না করা এবং মাংসাহার না করা এই চার উপায়ের দ্বারা অহিংসা পালনের কথা বলেছেন। এর মধ্যে একটি অংশ বাদ গেলে অহিংসা ধর্ম পালন হয় না, তাই চারটি থাকতে হবে। ঠিকই, হ্যাঁ, মনের দ্বারা বাক্যের দ্বারা কর্মের দ্বারা হিংসা না করা এবং মাংসাহার না করা এই চারটি হলো গিয়ে উপায়। এই চার উপায় দ্বারা অহিংসা পালনের কথা বলেছেন। এর মধ্যে একটিও বাদ দিলে অহিংসা ধর্ম পালন করা হয় না। চার পদবিশিষ্ট পশু যেমন তিন পায়ে দাঁড়াতে পারে না, তেমনি অহিংসা শুধুমাত্র তিনটি কারণের উপর নির্ভর করে থাকতে পারে না। হাতির পায়ের চিহ্ন যেমন সকল প্রাণীর পদচিহ্নে মিশে যায়, মানে বড় যে খাবার দিলেও সেটাতেই তার মিলিয়ে যায়, তেমনি অহিংসা ধর্মে সকল ধর্ম সমাবিষ্ট থাকে। ধর্ম করছি ধর্ম পালন, তা প্রকৃত ধর্ম পালন হল গিয়ে অহিংসা। এইভাবে অহিংসাকে ধর্মের স্বরূপ বলা হয়েছে। জীব মন বাক্য কর্মের দ্বারা হিংসারূপী দোষে লিপ্ত হয়। কর্ম বাক্য মনের দ্বারা হিংসারূপী দোষে লিপ্ত হয়, কিন্তু যে ব্যক্তি ক্রমশ মন বাক্য ক্রিয়ার দ্বারা হিংসা ত্যাগ করে ও মাংসাহার বর্জন করে, মাংস না খায়, সে তিন প্রকার হিংসার দোষ থেকে মুক্ত হয়ে যায়। সবচেয়ে বড় হল গিয়ে মাংসাহার। ব্রহ্মবাদী মহাত্মাগণ হিংসা দোষের তিনটি কারণ জানিয়েছেন। মন অর্থাৎ মাংস খাওয়ার ইচ্ছা, মন বাক্য, মনের দ্বারা মাংস আহার, মনের দ্বারা কী করে মাংস খাওয়ার ইচ্ছা, বাক্য মানে সে হয়তো খায় না, উপদেশ দেয়, মাংস আহারের উপদেশ, এবং স্বাদ মানে প্রত্যেক ভাগে মাংসের আস্বাদ খায় আর কি, আস্বাদন করে। এই তিনটি উপায় হল হিংসার আধার, একটা মন বাক্য আর স্বাদ।
এবার আমি মাংস খাওয়ার দোষ বলছি। যে অবিবেচক মানুষ মোহবশত মাংস আহার করে তাকে অত্যন্ত নীচ মনে করা হয়। পুরুষের সঙ্গে নারী পুরুষের সংযোগে যেমন শিশুর জন্ম হয়, তেমনি হিংসা করলে সেই পাপী ব্যক্তিকে বহু পাপ জন্মগ্রহণ করতে হয়। জীবের রসস্বাদনে মানুষ যেমন তার প্রতি আকৃষ্ট হয়ে থাকে, তেমনি মাংস আস্বাদন করলে তার প্রতি আসক্তি বৃদ্ধি পেতেই থাকে। এমনি ছেড়ে দেবো বলে হয় না, খেতে 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 তখন অভ্যাস আরও বেড়ে যায়, আরও বেশি হয়। আস্বাদন করলে তার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে থাকে। শাস্ত্রে কথিত আছে যে বিষয়াদি আস্বাদনে তার প্রতি রাগ অর্থাৎ আসক্তি উৎপন্ন হয় এবং তার চিত্তে বশীভূত করে। যার চিত্ত মাংস আস্বাদনের জন্য লোলুপ হয়, মানে খাবার জন্য লোভ, বেশি খাবো আরও খাবো আরও খাবো, লোলুপ হয়, সে মাংসের এমন প্রশংসা করে যে যা মন বাক্য ক্রিয়ার দ্বারা কল্পনা করা যায় না। যেমন অনেকজনের বাড়িতে এখন থেকে এইসব ছেড়ে দিলে হয়, অমুক হয় তমুক হয়, তার মানে কি তার নিজের লোভ আছে, সেই লোভটাকে আরও প্রশংসা করে এবং যে যা মন বাক্য চিত্তের দ্বারা কল্পনা করা যায় না। মাংসের প্রশংসা করলেও তাতে খাওয়ায় পাপ হয় এবং তার ফলও ভোগ করতে হয়। ফলও তাকে ভোগ করতে হয়। কত সাধু পুরুষ নিজের প্রাণ দিয়ে অপরকে রক্ষা করেছেন, নিজের মাংসের দ্বারা অন্যের মাংস রক্ষা করে স্বর্গাগমন করেছেন। যুধিষ্ঠির এইরূপ 4 উপায়ের সাহায্যে যা পালন করা যায় সেই অহিংসা ধর্মের প্রতিপাদন করা হয়েছে। এই সমস্ত ধর্মে ওতপ্রোত। যুধিষ্ঠির জিজ্ঞাসা করল, পিতামহ, আপনি অনেকবার বলেছেন যে অহিংসা সব থেকে বড় ধর্ম, তাই আমি জানতে চাই যে মাংস খেলে কি ক্ষতি হয়। অহিংসা পরম ধর্ম বারবার বলেছেন যে ধর্ম, অহিংসা সবচেয়ে বড় ধর্ম, তাই আমি জানতে চাই যে মাংস খেলে কি ক্ষতি হয় আর না খেলে কি লাভ হয়। খেলে পরেই কি ক্ষতি হয় আর না খেলে কি লাভ হয়। যে নিজ পশুবধ করে মাংস খায় বা অন্যের বধ করা পশুর মাংস আহার করে, অথবা যে অন্যের খাওয়ার জন্য পশুবধ করে বা কিনে এনে মাংস খায়, তাদের কি ফলপ্রাপ্তি হয়? প্রশ্ন করেছেন কি খেলে কী হয় আর না খেলে কী হয়। যে নিজে পশুবধ করে মাংস খায়, কাটে তাকে কেটে তারপরে খায়, নিজে খায়, বা অন্যের দ্বারা পশুবধ করে মাংস বাগানিয়ে এসে খাইছে আর আহার করে, বা অন্যের খাওয়ার জন্য পশুবধ করে, নিজে খায় না অন্যের জন্য করে, কে কিনে এনে মাংস খায়, তাদের কী ফল হয়? ভীষ্ম বললেন, রাজন, মাংস না খেলে যে লাভ হয় তার প্রকৃত বর্ণনা শোনো। না খেলে কি লাভ হয় শোনো। যারা সুন্দর রূপ, সুগঠিত দেহ, পূর্ণ আয়ু, উত্তম বুদ্ধি, সত্য, বল ও স্মরণ শক্তি লাভ করতে চাইতেন, সেই মহাত্মাগণ হিংসা সর্বতভাবে পরিত্যাগ করেছিলেন। এ বিষয় নিয়ে ঋষিদের মধ্যে বহু বাকবিতণ্ডা হয়েছে। শেষে তারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা বলছি শোনো। যে ব্যক্তি ব্রত পালন করে প্রতি মাসে অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করে এবং শুধু মধু ও মাংস পরিত্যাগ করে, তারা উভয়ই একই ফল লাভ করে। সপ্তঋষি বালখিল্য এবং মরীচি প্রমুখ মনীষীরা মাংস না খাওয়ার প্রশংসা করেছেন। সপ্তঋষি বালখিল্য এবং মরীচি প্রমুখ মনীষীরা মাংস না খাওয়ারই প্রশংসা করেছেন। স্বয়ম্ভু মনুর উক্তি হল, যে মানুষ মাংস খায় না, পশু হিংসা করে না এবং অপরের দ্বারাও হিংসা করায় না, নিজে খায় না অপরকে দিয়ে করায়, উপদেশ দিয়ে না তাই হয় এই বয়সে চাইলে হয়, উপদেশ মাংস অপরের দ্বারাও হিংসা করায় না, সে সমস্ত প্রাণীদের মিত্র বন্ধু। আর যে ব্যক্তি মাংস ত্যাগ করে তাকে কেউ অসম্মান করে না, সে সকলের বিশ্বাসের পাত্র হয়ে ওঠে এবং সাধু পুরুষরা সকলেই তাকে সম্মান করেন। ধর্মাত্মা নারদ বললেন, যে ব্যক্তি অন্যের মাংসের দ্বারা নিজের মাংস বৃদ্ধি করতে চায় তাকে অবশ্যই দুঃখ ভোগ করতে হয়।
বলি ডাক্তার বলে দিলে এই খেতে হবে, সে খেয়ে নিজের শরীর পুষ্টির জন্য খাচ্ছে আর একজনকে বধ করে। তাই বলছি যে ব্যক্তি অন্যের মাংসের দ্বারা নিজের মাংস বৃদ্ধি করতে চায় তাকে অবশ্যই দুঃখ ভোগ করতে হয়। নানা রকম জটিল রোগ এসে সৃষ্টি হবে। আজ এইসব নানা রকম জটিল রোগের সৃষ্টির কারণ কি? এইসব মাংসাহারে। বৃহস্পতির বক্তব্য হলো, যে ব্যক্তি মধু ও মাংস ত্যাগ করে সে দান, যজ্ঞ, তপস্যার ফল লাভ করে। না খেলে যদি খায় না যে মদ মাংস, সে বলছে যে সে দান, যজ্ঞ, তপস্যার ফল লাভ করে। আমার তো এই বিশ্বাস যে একজন মানুষ যদি 100 বছর ধরে প্রতি মাসে অশ্বমেধ যজ্ঞ করে আর অন্য যদি মাংস আহার না করে নিয়ম পালন করে, তা দুজনের কার্য একই ফল লাভ হয়। কত দূর, কত বড়! মধু ও মাংস ত্যাগকারী মানুষকে সর্বদা যজ্ঞকারী, সর্বদা দানকারী ও সর্বদা তপস্যাকারী বলে মনে করা হয়। যে পূর্বে মাংস ভক্ষণ করত এবং পরে সর্বতভাবে পরিত্যাগ করে, আগে খেয়েছে তারপরে এসব শুনে বা সৎসঙ্গের ভাবে যে ত্যাগ করে, তার যত পুণ্য হয় তত পুণ্য সম্পূর্ণ বেদ অধ্যয়ন এবং সমস্ত যজ্ঞানুষ্ঠান করলেও হয় না। অন্য সমস্ত কর্মের দ্বারাও এগুলো সবচাইতে বড় উপায়। যে পূর্বে মাংস ভক্ষণ খেত, পরে সর্বতভাবে পরিত্যাগ করে, তার যত পুণ্য হয় তত পুণ্য সম্পূর্ণ বেদ অধ্যয়ন এবং সমস্ত যজ্ঞানুষ্ঠান করলেও হয় না। যে বিদ্বান সর্বজীবকে অভয় প্রদান করে তাকে নিঃসন্দেহে জগতে প্রাণদাতা বলে মানা হয়। বিদ্বান ব্যক্তিরা এইরূপ অহিংসারূপ পরম ধর্মকে প্রশংসা করেন। মানুষের যেমন নিজ প্রাণ প্রিয় হয়, তেমনি সমস্ত প্রাণীরই নিজ নিজ প্রাণ প্রিয় হয়। সকলেই তো বাঁচতে চায়। একটা মশা দেখো এখানে বসছি গায়ে, তাকে এমনি হাত নিয়ে যাচ্ছে, সে উঠে পালাইছে। মরিতে চাহি নাই আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তাই সে মৃত্যুর প্রাণ সমস্ত প্রাণীরই নিজ নিজ প্রাণ প্রিয় হয়। সুতরাং যারা বুদ্ধিমান ও পুণ্যাত্মা তাদের উচিত সকল প্রাণীকেই নিজের মতন ভাবা। আমার যেমন কষ্ট হয় তেমনি তাদের তো কষ্ট হয়। নিজ কল্যাণের ইচ্ছা পোষণকারী বিদ্বান ব্যক্তিদের যখন মৃত্যু ভয় থাকে, তাহলে জীবিত থাকার ইচ্ছা সম্পন্ন নিরোগ নিরপরাধ প্রাণীদের যাদের পাপী ব্যক্তিরা বলপূর্বক বধ করে, কেন ভয় হবে না? অতএব তুমি মাংস পরিত্যাগ করাকেই ধর্ম, স্বর্গ এবং সুখের উত্তম আধার বলে জেন। অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম তপ, অহিংসা পরম সত্য। অহিংসা থেকেই ধর্মের উৎপত্তি, অহিংসা থেকেই ধর্মের উৎপত্তি। মাংস, ঘাস, কাঠ, পাথর থেকে জন্মায় না। মাংস, ঘাস, পাথর থেকে জন্মায় না। জীব হত্যা করলেই তা পাওয়া যায়। সুতরাং তা আহার করা অত্যন্ত দোষের। যারা সহা অর্থাৎ দেবযজ্ঞ এবং সধার অর্থাৎ প্রীতিযজ্ঞর অনুষ্ঠান করে, যজ্ঞাবিশিষ্ট অবশিষ্ট ভোজন করে এবং সত্য সরলতার প্রেমিক, তারা দেবতুল্য পুরুষ। কিন্তু যারা কুটিলতা ও অসত্য ভাষণে প্রবৃত্ত হয়ে সর্বদা মাংস ভক্ষণ করে, তাদের রাক্ষস বলে জানবে। ওইটাকে প্রশংসা করে, না খেলে হয় অমুক তমুক, সেইটাকেই যে বারবার মাংস আহারটাকে প্রশংসা করে, তাদেরকে রাক্ষস বলা হয়। কিন্তু যারা কুটিলতা এবং অসত্য ভাষণে মিথ্যা প্রবৃত্ত হয়ে সর্বদা মাংস ভক্ষণ করে, তাদের রাক্ষস বলে জানবে। যে ব্যক্তি মাংস খায় না, সে সংকটপূর্ণ স্থান বা ভয়ঙ্কর দুর্গ, গভীর বনে রাত দিন ও সন্ধ্যায় চৌরাস্তা বা সবার মধ্যে অস্ত্র হাতে মানুষ, সাপ কিংবা হিংস্র পশুদের মধ্যে পড়ে গেলেও তারা কখনো কখনো ভয় হয় না। অর্থাৎ যেখানেই থাকে তার কোনো ভয় হয় না, তার কোনো ভয় হয় না। শুধু তাই নয়, সেই ব্যক্তি সকলকে শরণ দান করে এবং সকলের বিশ্বাসের পাত্র হয়। এ আমাকে মারবে না, এ আমার কোনো ক্ষতি করবে না। জগতে যদি মাংস আহার করা ব্যক্তি না থাকে, তাহলে পশুদের হিংসা করার আর কেউ থাকবে না। হিংস্র মানুষরা মাংসাহারীদের জন্যই পশুবধ করে। মাংস অভোগ্য ভেবে
যদি সব মানুষ নিরামিষাহারী হয়ে যায় তাহলে পশু হত্যার সাথেই বন্ধ হয়ে যাবে। হিংসাকারী ব্যক্তির আয়ু ক্ষীণ হয়, হিংসাকারী ব্যক্তির আয়ু ক্ষীণ হয়। তাই যারা নিজেদের কল্যাণ চায় তাদের মাংস পরিত্যাগ করাই উচিত। দেখো বাঘ কী খায়, তার স্বভাব কীরকম, হিংস্র। পরমাই কত, 17-18 বছর। হ্যাঁ, তাই বলছি যে হিংসাকারী ব্যক্তির আয়ু ক্ষীণ হয়, তাই যারা নিজেদের কল্যাণ চায় তাদের মাংস পরিত্যাগ করা উচিত। যদি তোমার ভালো চাও। এখন যেমন লোকে হিংস্র পশু শিকার করে, তেমনি জীবেদের হিংসাকারী ভয়ঙ্কর মানুষের অন্য জন্মের প্রাণী সকল থেকে কষ্ট পেতে হয়। এই জন্য যাদেরকে যেমন করে কাটতে গেছে পরবর্তী জন্মে অমনি করে তারাও কেটে খাবে, এবং তাদের সংকট থেকে রক্ষা করার কেউ থাকে না। তখন তাদের আর বাঁচার রাস্তা। লোভে বুদ্ধির দোষে বলবীর্য প্রাপ্তির জন্য অথবা পাপীর সংস্পর্শে আশায় মানুষের অধর্মের রুচি হয়। অধর্মের রুচি মানে এইসব মাংস আর ইয়ে হয় কোথা থেকে, বলছে লোভ থেকে হয়, বুদ্ধির দোষে বিভ্রান্তি একজনে ভুল দিলে বাস এইটাই তাহলে ঠিক, বুদ্ধির দোষে, এবং বলবীর্য প্রাপ্তি গায়ে শক্তি বাড়াবো, এবার মাংসতে হয় মাস বৃদ্ধি, দুধে বৃদ্ধি বল, আর ঘিয়েতে হয় শ্রীবৃদ্ধি, আর শাকে বৃদ্ধি মল। তো এখানে বলছি লোভে বুদ্ধির দোষে বলবীর্য প্রাপ্তির জন্য অথবা পাপীর সংস্পর্শে আসায় মানুষের অধর্ম। ছোটোবেলা থেকেই তো সে ছোটো ছেলেটাতে সেই শিখছে না, বন্ধু বান্ধব সেই রকম বাড়ির আচার আচরণ গার্জেনদের সঙ্গে মিলেমিশে তখন তার এই অবস্থায় হচ্ছে। যে ব্যক্তি অন্যের মাংস খেয়ে নিজের মাংস বৃদ্ধি করতে চায় সে যেখানেই জন্মগ্রহণ করুক না কেন শান্তিতে সে থাকে না, আর শান্তি সে পাবে না। নিয়ম পালনকারী মহর্ষিগণ মাংস আহার ত্যাগ করা কি ধন যশ আয়ু এবং স্বর্গপ্রাপ্তির প্রধান উপায় এবং পরম কল্যাণের সাধনগুলি জানিয়েছেন। মহর্ষিগণ মাংস আহার ত্যাগ করা কি ধন যশ আয়ু এবং স্বর্গপ্রাপ্তির প্রধান উপায় এবং পরম কল্যাণের সাধনগুলি জানিয়েছেন। কুন্তিনন্দন, পূর্বে আমি মহর্ষি মার্কণ্ডের মুখে মাংস খাওয়ার যে দোষের কথা শুনেছিলাম, বলছেন যে কথাটা পূর্বে আমি মার্কণ্ডের মুখে মাংস খাওয়ার যে দোষের কথা শুনেছিলাম তা বলছি। যে ব্যক্তি জীবিত থাকার ইচ্ছাযুক্ত প্রাণীকে বধ করে বা নিজে থেকে মরে যাওয়ার পর সেই মাংস খায় তাকে সেই প্রাণীর হত্যাকারী বলা হয়। মার্কণ্ডে বলেছেন, যে ব্যক্তি জীবিত থাকার ইচ্ছাযুক্ত প্রাণীকে বধ করে বা নিজে থেকে মরে যাওয়ার পর সেই প্রাণীর মাংস খায় তাকে সেই প্রাণীর হত্যাকারী বলা হয়। যে মাংস ক্রয় করে সে অর্থের দ্বারা, যে খায় সেই উপভোগের দ্বারা, এবং যে বধ করে সে অস্ত্রের আঘাতে বা ফাঁস লাগিয়ে পশু হত্যা করে, এই তিন প্রকার প্রাণী হত্যা হয়। যে নিজের মাংস না খেয়েও যারা খায়, নিজের মাংস না খেয়েও যারা খায় তাদের সমর্থন করে, নিজে খায় না, ও দোষ কী আছে, ছোটো ছেলে না খেলে হয়, মানে অপরকে খেতে সমর্থন করে বা উৎসাহ দেয়। যে পরোক্ষভাবে মাংস ভক্ষণের, যে নিজে মাংস না খেয়েও খায় না, তাদের সমর্থন, যারা খায় তাদের সমর্থন করে, সেও পরোক্ষভাবে মাংস ভক্ষণে পাপের ভাগী হয়। তেমনি যারা হত্যাকারীকে উৎসাহ দেয় তাদেরই হিংসায় পাপ হয়। যারা হত্যাকারীকে উৎসাহ দেয় তাদেরও হিংসার পাপ হয়। যে ব্যক্তি মাংস না খেয়ে সর্বজীবে দয়া করে তাকে কোনো প্রাণী অসম্মান করে না, তাকে কেউ কোনো ক্ষতি করে না, সে দীর্ঘজীবী ও নিরোগ হয়, পরমায়ু বাড়ে এবং নিরোগ হয়, শরীরে রোগ ব্যাধি কম। আর মাংস থেকে যত, সেদিন একটা ডাক্তারবাবুই বলছিলেন
যে আজকের এই মাংস আহারের ফলে আজ এই বিভিন্ন রকম ক্রিটিক্যাল রোগ সৃষ্টি হয়েছে, মানুষের পরমায়ু কমে যাচ্ছে, বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হচ্ছে। এর কারণে হলো গিয়ে এইগুলো থেকে সত্যি আর যা পাচ্ছে তাই একবারে সে খেয়ে যাচ্ছে যাচ্ছে, মনে করছে খুব আমার শক্তি বাড়বে, বাড়বে। ছেলে বিয়ে না খেলেও তাকে জোর করে খাওয়াচ্ছে, নাহলে পরে ভর ইয়ে হবে, অমুক হবে। সেই ছেলে পরমায়ুকে সে কমিয়ে দিচ্ছে, সে কমিয়ে দিচ্ছে। সে দীর্ঘজীবী ও নিরোগী হবে। আমরা শুনেছি যে সুবর্ণদান, গোদান এবং ভূমিদান করলে যে ধর্মলাভ হয়, মাংস ভক্ষণ না করলে তা থেকেও বিশিষ্ট ধর্মপ্রাপ্তি হয়, না খেলে আরও ভালো। যারা মাংসাশী লোকেদের জন্য পশু হত্যা করে তারা পুরুষদের মধ্যে অধম। যারা মাংসাশী লোকেদের জন্য পশু হত্যা করে, যারা কাটে করার জন্য, তাদেরকে ওই ব্যাস বলে, তারা পুরুষের মধ্যে অধম। আর হিংসার বেশি দোষ ঘাতকেরই হয়, ভক্ষণকারীর নয়। যেসব অজ্ঞান ব্যক্তি যাগযজ্ঞের নামে মাংসের লোভে প্রাণী হিংসা করে তারা নরকগামী হয়। পুজো করতে তো একটা লাগে, না দিলে হবে না, অমুক তমুক। তো বলছে যে ব্যক্তি যাগযজ্ঞের নামে মাংসের লোভে প্রাণী হিংসা করে, তার আগে আত্মীয় স্বজন সব নেমন্তন্ন হয়ে গেলে কত কেজি লাগবে, কত কেজি, সব এধারে সব ঠিকঠাক হয়ে গেল। যারা যজ্ঞের নামে মাংসের লোভে প্রাণী হিংসা করে তারা নরকগামী হয়। উন্নীত হয় না, বরং তাদেরকে নরকে যেতে হয়। ওই মাংস ঠাকুরের ইয়েতে মানত করলে করে কেটে নিয়ে এসে খুব, সে আগে মাংস খেলেও পরে তার ত্যাগ করে, যে আগে মাংস খেয়েও পরে ত্যাগ করে সে মহান ধর্ম লাভ করে। আগে হয়তো খেয়েছে, সে হয়তো জানতো না খেয়ে যদি ত্যাগ করে তাহলে পরে সবচাইতে বড় পুণ্যাত্মা, কারণ সে পাপ থেকে সরে এসেছে। এতদিন জানতো না, করেছে, এবার জেনেছে যখন সে আর করতো না। যে ব্যক্তি বধ করার জন্য পশু নিয়ে আসে, পাঁচিলের হাটে গিয়ে কিনে নিয়ে এলো, যে ব্যক্তি বধ করার জন্য পশু কিনে আনে আর যে পশু হত্যার অনুমতি দেয়, কাট ঠিক আছে, সে আবার ঠিকই তো, ওটা অনুমতি দেয়, যে তাকে বধ করে ঘাতক আর কি, এবং যারা কেনে, এবং সে যারা কেনে, বিক্রি করে, রান্না করে ও খায়, তারা সকলেই মাংস ভক্ষণকারীর বলে গণ্য হয়। যে ব্যক্তি বধ করার জন্য কিনে নিয়ে আসে, সে ছাগল ভেড়া যায় কিনে নিয়ে আসে, বধ করার জন্য পশু নিয়ে আসে, যে পশু হত্যার অনুমতি দেয়, কাটো, আর যে তাকে বধ করে এবং যারা কেনে, মনে করছে আমি তো ভাগা নিয়ে আসি তা পাপ হবে না, তার ঠিক কেনে, যে বিক্রি করে, যে রান্না করে এবং যে খায়, তারা সবাই এই মাংস ভক্ষণকারী, সকলকে মাংস ভক্ষণকারী বলে গণ্য করা হয়। তা সমপাপের কথা। যে ব্যক্তি পরম শান্তিতে জীবন কাটাতে চায় তার অন্য প্রাণীর মাংস গ্রহণ সর্বতভাবে ত্যাগ করা উচিত। যে শান্তি নিরোগ ভালোভাবে থাকবে, গীতাতেও বলে দিয়েছে, আয়ু সত্তা বলা রোগ্য শোক প্রবৃত্তি বিবর্ধনা রস্যা স্নিগ্ধ শিরাহিদ্যা আহার ও সাত্বিক প্রিয়া। সাত্বিক আহার, রাজসিক আহার, তামসিক আহার কথা বলেছে। তাই বলছে যে ব্যক্তি পরম শান্তিতে জীবন কাটাতে চায়, সুস্থ সরল থাকতে চায়, তার অন্য প্রাণীর মাংস গ্রহণ সর্বতভাবে ত্যাগ করা উচিত। মাংস না খেলে নানা প্রকার সুখ পাওয়া যায়। যে ব্যক্তি 100 বছর তপস্যা করে এবং যে ব্যক্তি শুধু মাংস আহার পরিত্যাগ করেছে তারা দুজনেই আমার কাছে সম্মানে। যে 100 বছর তপস্যা করছে ভগবানের জন্য আর যে মাংস আহার ত্যাগ করেছে, তিনি বলছেন যে তারা দুজনেই আমার কাছে সম্মানে। এইরূপে অহিংসার সব থেকে উত্তম ধর্ম। যে মহাত্মা এটি পালন করেন তিনি স্বর্গনিবাসী হন। যিনি সর্বদা ধর্ম আচরণ করে বাল্যকাল থেকেই মধু মাংস মদিরা পরিত্যাগ করেন তাকে মুনি বলা হয়। এই এরাই ধর্ম আচরণ করে বাল্যকাল থেকেই মধু মাংস মদিরা পরিত্যাগ করেন,
তাদেরকে মুনি বলা হয়। যে ব্যক্তি মাংস আহার ত্যাগরূপ এই অহিংসা ধর্ম নিজে আচরণ করে, অন্যকে তার উপদেশ দেয়, সে পূর্বে মহা দুরাচারী থাকলেও কখনো নরকে পতিত হয় না। আগে হয়তো সেই উপদেশগুলো দিয়েছে, হ্যাঁ, আগে হয়তো খেতে, পরে সেগুলোকে এগুলো করিস না বাবা, এটা উচিত নয়, এটা ঠিক নয়, এতে ক্ষতি হবে। দুরাচারী থাকলেও সে নরকে পতিত হয় না। গীতাতে বলছে অপি চেৎসু দুরাচারা ভজতে মাঙ্গন্য ভাগ সাধুর এবার সপন্তব্য সমব্যবস্থিত হচ্ছে। যে ব্যক্তি মাংস ভক্ষণ ত্যাগরূপ এই পরম পবিত্র ঋষি দ্বারা প্রশংসিত বিধি সর্বদা পাঠ ও শ্রবণ করেন, সে সর্বপাপ থেকে মুক্ত হয় এবং তার সর্বকামনা পূর্ণ হয়। শুধু তাই নয়, এটি পাঠ শ্রবণ করলে বিপদগ্রস্ত মানুষ বিপদ থেকে, কয়েদি বন্ধন থেকে, রোগী রোগ থেকে, দুঃখী দুঃখ থেকে মুক্তি লাভ করে। এর প্রভাবে মানুষকে তির্যকজনিতে জন্ম নিতে হয় না, অথবা পশু পাখি জন্মগ্রহণ করতে হয় না, এবং সে সুন্দর রূপ সম্পত্তি ও মহাযশ লাভ করে। এইভাবে আমি তোমাদের ঋষি নির্মিত ঋষিগণ কথিত মাংস ত্যাগের বিধি জানালাম। কে বলেন এটা? বিশ্বদেব, যিনি ত্রিকালজ্ঞ ছিলেন, ভূত ভবিষ্যৎ বর্তমান সব তিনি জানতেন। জিজ্ঞেস করছে পিতামহ, অত্যন্ত দুঃখের কথা যে জগতের নির্দয় ব্যক্তিরা রাক্ষসের মতো নানা সুখাদ্য পরিত্যাগ করে মাংসের স্বাদ গ্রহণ করতে চায়। এত খাবার নাই আর কিছু ভালো, তখন কী বলবে? বৈষ্ণবদের বাড়ি সবখানে আর গিয়ে লাভ নাই, এরা এসব খাবে না, এই করে না, কি আর খাওয়া যায় না? তো মাংস খাওয়ার জন্য সে কুটুম্বা যায়, ওটা চাইল না। পুজো দেখা বা অন্য কোনো এইসব ফাংশন যাত্রা আছে সেখানে বাদ দিলেন হবে না। তাই বলছি যে যুধিষ্ঠির জিজ্ঞেস করছেন, অত্যন্ত দুঃখের কথা জগতের নির্দয় ব্যক্তিরা রাক্ষসের মতো নানা সুখাদ্য পরিত্যাগ করে মাংসর আস্বাদ গ্রহণ করতে চায়। ভালো ভালো খাবার থাকতেও সুখাদ্য পরিত্যাগ করে মাংসের স্বাদ গ্রহণ করতে চায়। নানা মিষ্টান্ন দ্রব্য, বিভিন্ন প্রকার শাকসবজি তারা খেতে চায় না। মিষ্টি দাওগা, দই, মিষ্টি, পরমান্ন কত কি ভালো ভালো খাবার আছে, সে দাওগা, শাকসবজি, এটা তারা খায় না, ওই মাংস খায়। মাংস ভক্ষণের জন্য তারা লোলুপ থাকে। সুতরাং আমি মাংস না খেলে যে লাভ হয় এবং মাংস ভক্ষণে যে ক্ষতি হয় তা পুনর্বার শুনতে চাই। যুধিষ্ঠির জিজ্ঞেস করে বিশ্ব বললেন, পুত্র, মাংস ভক্ষণ না করলে অনেক লাভ, মাংস ভক্ষণ না করলে অনেক লাভ। আমি সেসব বলছি শোনো। যে অন্যের মাংস খেয়ে নিজের মাংস বৃদ্ধি করতে চায়, তার থেকে নীচ ও নির্দয় মানুষ আর কেউ নাই। নীচ এবং নির্দয় মানুষ আর কেউ নাই। কে? যে অন্যের মাংস খেয়ে নিজের মাংস বৃদ্ধি করতে চায়, শক্তিশালী হবে, সে তার মতো নীচ এবং নির্দয় মানুষ আর কেউ নাই। জগতে নিজের প্রাণ থেকে প্রিয় অন্য কোনো বস্তু নাই। তাই মানুষ যেভাবে নিজের উপর দয়া চায়, তেমনভাবে তার অপরকেও দয়া করা উচিত। নিজে যেমন বেঁচে থাকতে চায়, নিজে ভালো, তাই অপরকেও সেইভাবে বাঁচানো উচিত। মাংস ভক্ষণ করলে মহাপাপ হয় এবং না খেলে নানা পুণ্য হয়। সমস্ত জীবকে দয়া করার মতন শ্রেষ্ঠ কোনো কাজ ইহলোকে আর পরলোকে নেই। দয়ালু ব্যক্তিকে কখনো ভয়ের সম্মুখীন হতে হয় না। দয়ালু ব্যক্তিকে কখনো ভয়ের সম্মুখীন হতে হয় না। দয়ালু এবং তপস্বীদের কাছে ইহলোক ও পরলোক উভয়ই সুখপ্রদ হয়। ইহকালের প্রেমদাতা, পরকালের বন্ধু। তপস্বীদের কাছে ইহলোক পরলোক উভয়ই সুখপ্রদ হয়। যে ব্যক্তি দয়া পরবশ হয়ে সমস্ত প্রাণীকে অভয় দান করে, সকল প্রাণীও তাকে অভয় দেয়। তাকেও হিংসা করে না, যে তাকেও কেউ হিংসা করবে না। সেই ব্যক্তি যদি আহত হয়, পড়ে গিয়ে থাকে, জলের স্রোতে ভেসে যায় অথবা কোনো বিষম অবস্থায় পড়ে, তাহলে সব প্রাণী তাকে রক্ষা করে। মানে এরকম যারা কাদের অপরের ক্ষতি করে না, মারে না, যে ব্যক্তি দয়া পরবশে সকল প্রাণীর অভয় দান করে, সকল প্রাণীও তাদের অভয় দেয়। সেই ব্যক্তি যদি আহত হয়, পড়ে গিয়ে থাকে, জলের স্রোতে ভেসে যায় অথবা কোনো বিষম অবস্থায় পড়ে,
তাহলে সব প্রাণী তাকে রক্ষা করে, সবাই তাকে। হিংস্র পশু, পিশাচ ও রাক্ষসেরাও তার প্রাণ সংশয় করে না। এরাও তাদের কোনো ক্ষতি করে না। হিংস্র পশু, পিশাচ ও রাক্ষসেরাও তার প্রাণ সংশয় করে না, তাদের মারে না। যে ব্যক্তি অপরকে ভয় থেকে রক্ষা করে সে নিজেও ভয় থেকে মুক্তি পায়। যে অপরকে রক্ষা করে তাকেও ভগবান তাকেও রক্ষা করে। যে রক্ষা করে সে নিজেও ভয় থেকে মুক্তি পায়। প্রাণদানের মতন আর কোনো দয়া নাই এবং হবেও না। প্রাণদানের মতন কোনো দান নাই এবং তা হবেও না। মৃত্যু কারুর আকাঙ্ক্ষিত নয়। কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। কারণ মৃত্যুকাল সকলেই ভীতি সন্ত্রস্ত হয়। মৃত্যুকালে সকলেই ভীত সন্ত্রস্ত হয়। মরে যাব, এখন যে মরে যাই, এখন কী হবে? সবাই তো মরার কালটায় ভয় পায়। কারণ মৃত্যু সকলেরই ভীতি সন্ত্রস্ত হয়, সকলেই ভীত সন্ত্রস্ত হয়। সমস্ত প্রাণীর এই সংসার সমুদ্রে গর্ভবাস, জন্ম, বৃদ্ধত্ব ইত্যাদি দুঃখের ভয়ে ভীত থাকে। এই সংসারে প্রত্যেক মানুষ গর্ভবাস, জন্ম, বৃদ্ধত্ব ইত্যাদি দুঃখে ভীত থাকে। এছাড়াও মৃত্যু ভয় তাদের অশান্ত করে রাখে। কী করে বাঁচবো, কী করে, সে এখান নয় ওখানে, এ ডাক্তার ও ডাক্তার, সেখানে ওই যেখানে বলছে সেইখানেই ছুটে বেড়াইছে। এছাড়া মৃত্যু ভয় তাদের অশান্ত করে রাখে। গর্ভস্থ প্রাণী গর্ভে অত্যন্ত কষ্টের মধ্যে থাকে। মাংসলোলুপ জীব জন্মের পরেও অন্যের বশে থাকে। বারবার তাদের বধ করে ভক্ষণ করা হয়। তাহলে এই দুর্গতি প্রত্যক্ষভাবে দেখা যায় যে তারা নিজের পাপের জন্যই কুম্ভীপাক নরকে পতিত হয়। দোষ কারোর নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। নিজের দোষে নিজেরাই আমরা কষ্ট ভোগ করে থাকি। এই নানা রকম রোগ ব্যাধি আদি এগুলো সব কারণ কি? আজ মানুষের যেন লোভ লালসা বেরিয়ে যাবে। সবচেয়ে লোভ লালসা কোনখানে? মাংস খাবো। ডাক্তার বললে কোনো একজনা আমার কাছে এসেছিল, রোগের আমাদের পরিচিত, সে হরিনামও করে, যাই হোক মাংস লোভ সে ছাড়ে। কঠিন রোগ হলো, ডাক্তার দেখালে ডাক্তার ওকে আমি আগেই বলেছিলাম যে এইগুলো ছাড়ো। আছে পুজো কোথাও বাদ দেবে না। পুজো দেখতে, পুজো মানে কোনটা? যেটা কাটাকাটি পুজো, বল মিলে পুজো যাবে, কাটাকাটি পুজো কোনোটাই বাদ যাবে না। আত্মীয় স্বজন সেটা ঠিক রেখে দেবে। যে ওর তো থেকে একটা কঠিন ব্যাধি হলো। ডাক্তার দেখিয়ে বলে যে আপনি বাঁচতে চান তো মাংস বন্ধ করবেন, খাবেন না। আগে ওকে বলছেন যে তুমি এইসব ছাড়ো, তাহলে তোমার এই রোগ। ডাক্তার বলেছে, দিয়ে এসে আমাকে বলছে হ্যাঁ আপনি যা বলছিলেন ডাক্তারবাবু তাই বললেন যে সবগুলো তোমার খাওয়া হবে। ছেড়ে আমার তো তোমাকে তাদের ছেড়ে যে বেশ কিছুদিন থাকবে, পুনঃ মুশিদ ভব, আবার সে কোনো পুজো ভাত দেবে না। যত যাইছে হরিনাম থাকলে যাবে না বলে আমার খাওয়া। এখনও সে চাই, আবার পরিণতি ভয়াবহ হবে, তখন আবার সেই ছটফট করবে। এই মানুষের এই জন্য বলছে যে এইসব ভক্ষণ বারবার তাদের বধ করে ভক্ষণ করে তাদের এই দুর্গতি প্রত্যক্ষভাবে দেখা যায়। প্রত্যক্ষভাবে মানে চোখের সামনে তুমি দেখতে পারবে। নানা রকম রোগ ব্যাধি এইগুলো থেকে কঠিন এই সমস্ত সৃষ্টি হচ্ছে। যে ডাক্তারবাবুরা ওই কথাই বলছিলেন তোমাকে। তারা নিজেদের পাপের জন্যই কুম্ভীপাক নরকে পতিত হয়, নিজেদের পাপের জন্য, এবং বিভিন্ন জনিতে জন্ম নিয়ে মৃত্যুবরণ করতে থাকে। বারবার জন্মে মরে। এইভাবে তাদের বারংবার সংসার চক্রে ঘুরে মরতে হয়। এইভাবে জন্ম মৃত্যুর আবর্তের মধ্যে বারবার। এই পৃথিবীতে নিজের আত্মার থেকে প্রিয় আর কোনো বস্তু নেই। সুতরাং সব প্রাণীকে দয়া করিবে এবং সকলকে আত্মভাবে দেখবে। যে ব্যক্তি সারা জীবনে কোনো জীবের মাংস গ্রহণ করে না সে নিঃসন্দেহে স্বর্গলোকে শ্রেষ্ঠ স্থান লাভ করে।
নিঃসন্দেহে, একবার বলে নিঃসন্দেহে শ্রেষ্ঠ স্থান লাভ করে। যে ব্যক্তি জীবিত থাকার ইচ্ছাযুক্ত প্রাণীর মাংস খায় তাকেও অপর জন্মে সেই সব প্রাণী ভক্ষণ করে, এতে আমার কোনো সন্দেহ নাই। তাকে কেটে করছে, পরবর্তী জন্মে সেই আবার তাকে না। তার দেখো ইয়েতে দেখেছ কী বলে সুরত রাজা লক্ষ্য বলি দিয়ে মায়ের ইয়ে করছে, এবার ওর যখন মৃত্যু হইল সেই লক্ষ্য অসি একবার নিয়ে তারা থেকে সব দাঁড়িয়ে তোর মায়ের কাছে। মা তো বলছে আমি ওইভাবে তো তোমাকে আরাধনা করতে বলবেন, মাকে তুমি পায়েস রান্না করে দাও, মাকে তুমি পঞ্চ ব্যঞ্জন দাও, ভালো ভালো জিনিস আছে, দুধ দই ক্ষীর ছানা মাখন এইসব না দিয়ে তুমি মাংস দিবে যেটা আঁশটে গন্ধ। আর সেটা যার সন্তান তার এইভাবে দিলে তার পরিণতি তাকে ভয়াবহ ভোগ করতে হবেই হবে। তাই বলছি যে সব প্রাণী সব প্রাণীকে দয়া করবে এবং সকলে আত্মভাবে দেখবে। যে ব্যক্তি সারা জীবনে কোনো জীবের মাংস গ্রহণ করে না সে নিঃসন্দেহে স্বর্গলোকে শ্রেষ্ঠ স্থান লাভ করে। যে ব্যক্তি জীবিত থাকার ইচ্ছাযুক্ত প্রাণীর মাংস খায় তাকেও অপর জন্মে সেই প্রাণী ভক্ষণ করে, এতে আমার কোনো সন্দেহ নাই। পরবর্তী জন্মে সে আবার তাকে খাবে, সেইটাকে ওই খাবে। যুধিষ্ঠির, যাকে বধ করা হয় সে প্রাণী বলে মাংস ভক্ষতি যস্মাক ভক্ষয়িষ্যে তপমহম, অর্থাৎ আজ আমাকে যে খাচ্ছে আমিও তাকে একদিন ভক্ষণ করব। আর যে আমাকে খাচ্ছে আমিও একদিন তাকে ভক্ষণ করব। ওই ঠিক পরবর্তী জন্মের প্রতিশোধ। এটি মাংসের মাংমত্ব, অর্থাৎ মাংস শব্দেরই অর্থ বুঝি। এই জন্মে যে জীবকে হিংসা করার হয়, এই জন্মে যে জীবকে হিংসা করা হয় সে পরের জন্মে প্রথমেই তার ঘাতককে হত্যা করে, তারপর সে তার মাংস খায়, তাকে বধ করে। এখন যেটা করছে মনে করছে বোধহয় আর কিছু না, পরবর্তী না, সে কিন্তু তার প্রতিশোধ প্রথমেই নেবে। যে অপরে নিন্দা করে এবং স্বয়ং ক্রোধ ও দেশের পাত্র হয়, অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম সংযম, অহিংসা পরম দান, অহিংসা পরম তপ, অহিংসা পরম যজ্ঞ, অহিংসা পরম ফল, অহিংসা পরম মিত্র এবং অহিংসা পরম সুখ। যদি সমস্ত যজ্ঞে দান করা হয়, সব তীর্থে স্নান করা হয় এবং সর্বপ্রকার দানের ফল প্রাপ্ত হওয়া যায়, তাহলেও অহিংসার সঙ্গে এসবের কোনো তুলনা হয় না। যে হিংসা করে না তার তপস্যা অক্ষয় হয়, যে হিংসা করে না তার তপস্যা অক্ষয় হয়, অর্থাৎ সে কোনোদিন সেই ফল বিচ্যুত হয় না, অক্ষয় ফল লাভ করে। সে সর্বদা যজ্ঞ করার ফল লাভ করে। যে ব্যক্তি হিংসা করে না সে সমস্ত প্রাণীর মাতা পিতার মতন। যুধিষ্ঠির, অহিংসা এই সব ফলের কথা বলা হয়েছে। অহিংসা থেকে যে ফল লাভ হয় তার শতবর্ষ বর্ণনা করা যায় না। অহিংসা পরমা এগুলাই লেগে। তাহলে মাংস আহারের কী দোষ, কী ত্রুটি, এসব সব ঠাকুর রামকৃষ্ণদেবের একটা কথা আছে, কলিতে খুব নাচবে কুদবে হরিনাম করবে, শেষে নরকে যাবে। তো হরিনাম করলে কেউ নরকে যায় নাকি? হ্যাঁ, এক কৃষ্ণ নামে যত পাপ করে পাপী 7 দিন আয় সে তত পাপ করে, তা হরিনাম করে তার নরকে কী করতে যাবে? এইসব অনাচার। যে হরিনাম করছে তত্ত্বপদে দিচ্ছে আর নিজে মাংস হারিয়ে খাসি কাটছে, পাঁঠা কাটছে, তাদের মাংস ভক্ষণ করছে, তার পরিণতি তো হবে এরকম। তাদের পরিণতি এই জন্যই বলেছে মহাপুরুষ, এরা তো বাজে কথা বলবে, এরা জগৎগুরু। এই ঠাকুর বলতেন যে মানুষগুরু মন্ত্র দেয় প্রাণে, আর জগৎগুরু মন্ত্র দেয় প্রাণে, অর্থাৎ তাদের উপদেশগুলাই হলো কি জীবনে শ্রেষ্ঠ। তো এইসব খাবে অনাচার ব্যভিচার যা শাস্ত্রে নিষিদ্ধ, সেইগুলোকে খেয়ে তুমি পুষ্টি সাধন করবে। এখন আবার নামের সঙ্গে সঙ্গে যাচ্ছে এইসব বোতলও যাচ্ছে,
অনেক জায়গায় এরকম নাম খুব তুর্য রয়েছে, বিরাট প্যান্ডেল, বিরাট অনেক টাকা খরচ, অনেক ইডি করছে, যে সেখানে রয়েছে কি মদ মাংস এইসব চলছে, হ্যাঁ, কদর্য আহার এইসব, তার পরিণতি জীবকে ভোগ করতেছে। হ্যাঁ, এই জন্য বলছে যে নাম করে তাদের এই নাম করে কখনো সেই দশা হয়, কিন্তু নামকারী হইতে হবে তো, যা মহাপুরুষরা বলে দিয়েছেন, যা শাস্ত্রে বলা আছে সেইগুলা পালন করে চলতে হবে। কারণ নাম তো কলিকালে শ্রেষ্ঠ, নাম বিনা কলিযুগে নাই অন্য ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। যেই নাম সেই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করে। নামের সহিত আছেন আপনি সেই, তার নিষ্ঠা চাই, নিষ্ঠাটা এই সমস্ত পালন করতে, তাহলে অবশ্যই হবে। হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যতা, এছাড়া জীবের গতি নাই নাই নাই। হ্যাঁ, তা এইরকম যদি জীবের আচরণ হয়, এই যদি হয়, আজকে দেখুন এত বেড়ে গিয়েছে, এত দিনের পর দিন এটা বেড়ে চলছে। মানুষের নানা রকম রোগ ব্যাধিরও শেষ নাই। নানা রকম রোগ ব্যাধির শেষ নাই, এখান ওখান সেখান, কোথাও ভেলোর অমুক সব খেয়েছে, এবং নানা রকম কঠিন কঠিন ব্যাধি, তার কারণ কি? তো এতে থেকে যদি সত্যিই যদি তুমি ঠিকভাবে সেই নাম করো, ভগবানের যদি এইভাবে করো, নিশ্চয়ই তোমার মঙ্গল হবে, নিশ্চয়ই তার ফল তুমি ভোগ করবেই করবে। আর যদি না আনো, যাই করো, তাহলে ওই কঠিনত্ব ভোগ করতে হবে, এই সমস্ত ব্যাধি এদি, এগুলো হলো গিয়ে সবাইকে দিয়ে বলছে চেষ্টা করো, চেষ্টা না হবে না তো এমন জিনিস নাই, হতে পারে না এমন জিনিস নেই। হয়তো অনেক মা বাবা খাচ্ছে না, হ্যাঁ, ছেলেদিকে উৎসাহ দিচ্ছে, ছেলেদিকে তাদের রান্না করে দিচ্ছে, তাদেরকে এ করতে, কিন্তু তার পরিণতি এরকম হচ্ছে। একটা ডাক্তারবাবু আমাকে বলছিলেন, একমাত্র এই কলকাতার ডাক্তারবাবু, তো ওখানে কার আসতে গেছেন, ও নিজে কোনো দিন কোনো আমিষ দ্রব্যই খায়নি, মারা গিয়েছেন। তার 78 বছর বয়স হয়েছে, কোনো স্টেডি কত ছিল, এখান থেকে হাঁটতে তো তাদের সময় পারত না, আর প্রত্যেক দিন ঈশ্বরের প্রসাদ গ্রহণ করতেন, আমিষ কোনো দিনই খায়নি। একদিন বসে বসে তো এখানে ছিলাম, নিজে তো অনুগত ভেতরে কথা হচ্ছে দিয়ে বলছে আজকালকার ছেলেদের পরমাই কম হচ্ছে কেন জানেন? দিয়ে বলছে যে এই ছোটো ছেলে যখন থাকবে অন্তত 7 বছর পর্যন্ত তাকে কোনো রকমের আমিষ দ্রব্য দেওয়া উচিত নয়। আর একটা প্রমাণ, তোমার স্টমাকে জোর থাকে না, মানে পাকস্থলী যে পরিপাক করবে এটা, তার সেই জোর তত থাকে না তো, তাহলে ওইগুলো হলো গিয়ে ওই শক্ত জিনিস পরিপাক করতে গেলে তার লিভারের ক্ষতি হচ্ছে, অল্প দিনে ক্ষয়ে যাচ্ছে, মৃত্যু হচ্ছে। অন্তত 7 বছর পর্যন্ত কিচ্ছু দেওয়া উচিত নয়, একবার অনুচিত। কিন্তু আজকে মা বাবা শুনবে, ছোট্ট থেকে বলবে মাংস জুস করে দেবে, খাওয়া, তাকে এ করে, বলে এতে তারা মিত্রবৎ শত্রু, দেখাচ্ছে মিত্রের মতন, কিন্তু তারা লিগে সে মা বাবা এতে তাদের ক্ষতিই করছে তার, এইভাবে তাদের জীবনের বিনাশ হচ্ছে। তাহলে এইভাবে যদি আমরা বাঁচতে চাই, ভালো সুস্থ সবল জীবনযাপন করতে চাই, তাহলে সর্বাঙ্গে সর্বপ্রথম হলো গিয়ে আহার সংযম। এই মাংস আহার এইসবের ইয়েতে ক্ষতি, আর এ দিয়ে ঠাকুর সন্তুষ্ট হয় না, ঠাকুরের কাজে এগুলো লাগে না, কিন্তু এমন বিপরীত বুদ্ধি করে দেয় তার। যাই হোক, আমরা যখন শুনছি নিশ্চয়ই আমরা চেষ্টা করব, নিজে ইচ্ছা করলেই হবে না তা না, কিন্তু বেশি হয় সংসর্গের দোষে, সঙ্গ দোষে শতগুণ আসে। তখন সেই সঙ্গে বন্ধু বান্ধব তাকে ঠাট্টা তামাশা বিন্দু এই সমস্তগুলো সৃষ্টি হয়। নিজে এই জন্য সৎসঙ্গের প্রয়োজন, এবং সৎসঙ্গের মাধ্যমে সেগুলোকে
যেগুলো আমাদের পথে ভয়াবহ বা আমাদের ক্ষতি করবে সেখান থেকে সরে আসাই ভালো। হ্যাঁ, তাহলে আমরা এইটাই চেষ্টা করবো নাকি? চেষ্টা করবো। আমার মনে হচ্ছে এটা শুনে সবাই রাগ দিয়ে যাবে। কিন্তু আমি কি করবো? ভাইরাল হবে, এটা আবার ভাইরাল হবে, যার জন্য সবাই বলি শাস্ত্রে বলছে যখন মহাপুরুষরা বলছে যে আমি তো তাদের কথাই বলছি। সুতরাং সেটা কি হয়তো সকলের সময় নাই সেগুলো পাঠে বা অমুক, আর যখন আমরা সম্মিলিত হয়েছি সুতরাং আমরা সেই কথাগুলো শুনে আমরা চেষ্টা করব মহাজ্ঞানী মহাজন যে পথে করিয়া গমন, হ্যাঁ, তাদের পথ অনুসরী আমরাও হব বরণীয়। সেও কীর্তি ধ্বজাজয়ী তাদেরই পথ অনুসরী আমরাও হব বরণীয়। আমরাও বলে পারব না কেন? পারিব না এই কথাটি বলিও না আর। কেন পারিবে না তাহা দেখো, একবার না পারি দেখো শতবার। চেষ্টা করলে নিশ্চয়ই হবে। হ্যাঁ, চেষ্টা করো, চেষ্টা ছেড়ে না, নিশ্চয়ই মঙ্গল চাও। পিতামাতা সত্যিই তো সন্তানের মঙ্গল চায়। এই জগতে যে সমস্ত এখন পিতামাতা এরা সকল কে আমাদের মহাশত্রু। এর মধ্যে তো আদর্শ পিতামাতা যারা, তারা ছেলেকে ওই পথে তারা ওইগুলাই চেষ্টা করবে তাদের ভালো জন্য। আর এতে যেন আমি মরিছি তোকেও মারি, চেষ্টা করে যাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। নমস্তে বাসুদেবায় কৃষ্ণায় পরমাত্মনে সচ্চিদানন্দরূপায় গোবিন্দায় নমঃ। যস্মাজ্জাतं জগৎসর্বং যস্মিন্নেव विलीयते येनेदं धार्यते सर्वं तस्मै श्रीकृष्णाय नमस्ते श्री भगवते वासुदेवाय। नमस्ते श्री भगवते वासुदेवाय। चलो हरि बोल हरि बोल हरि बोल। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम